আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। এখন তো গরমকাল আর এই সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে সবারই ভালো লাগে। তার মধ্যে কিন্তু দইটা গরমে একটা অন্যতম প্রচলিত খাবার, আর সেটা যদি হয়ে যায় আমাদের ঘরে তৈরি করা তাহলে তার কথাই নেই। আর আমার আজকের এই দই রেসিপিটা যদি আপনি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখেন, তাহলে আমি কথা দিচ্ছি যে দই তৈরি করার জন্য আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না। আমার ভিডিওটা দেখি আপনি পারফেক্ট একটা দই রেসিপি তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমার আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের দই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আপনারা চেষ্টা করবেন একদম খাঁটি ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য, তাহলে দইটা অনেক ভালো হবে। আর এই 2 লিটার দুধকে আমি 5 থেকে 6 বার বলক তুলবো। যদি আপনি তাপের হিসাব চিন্তা করেন, আপনি যদি 6 কাপ দুধ নেন তাহলে এটাকে ফুটিয়ে 5 কাপের মতো করে নেবেন। আর এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো টক দই। দইটাকে আমি এইভাবে ছেঁকে নিয়েছি, এতে করে দইয়ের যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যাবে। এইবার আমি এখানে একটা ক্যারামেল সিরাপ তৈরি করে দেখাবো। আর ক্যারামেল সিরাপ তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন পরিমাণ পানি। চিনিটাকে কিছুক্ষণ অনবরত এইভাবে নাড়ার পর এটাতে এরকম ব্রাউন কালারটা চলে আসবে। আর আপনার জন্য একটা ছোট্ট সাজেশন রইলো, আপনারা ক্যারামেল সিরাপটা ননস্টিক প্যানে করবেন না। আমি এখানে ননস্টিক প্যানে করেছি, আমার এখানে অনেক সময় লেগেছে। আপনারা চেষ্টা করবেন যে যেটা স্টিলের যেই প্যানগুলো হয় ওইগুলোতে করার জন্য। স্টিলের প্যানে ক্যারামেল সিরাপটা তৈরি করা অনেক সহজ আর খুবই পারফেক্টলি এটা ক্যারামেল সিরাপ তৈরি করতে পারবেন। সো আমার ক্যারামেল সিরাপটা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে এই ক্যারামেলটার সাথে মিক্স করে নিব। আর দুধটা দেওয়ার পর ক্যারামেল সিরাপটার সাথে দুধটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু ক্যারামেল সিরাপটা জমাট বেঁধে যাবে। সো এটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিব। আর এদিকে দুধটাও কিন্তু আমার হয়ে এসছে, দুধটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। সো চিনিটাকে আমি এবার একটু নেড়ে মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে নেওয়া ক্যারামেলাইজড মিল্কটা। এইবার এটার সাথে নেড়ে মিক্স করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন দুধের কালারটা হালকা ব্রাউন হয়ে আসতেছে। সো এই দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে এটাকে 2টা বলক এনে তারপর এটা নামিয়ে নিব। দুধটা প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। পানি ছেঁকে নেওয়া যে দইটা আমি রেখেছিলাম সেটা আমি এবার একটু হ্যান্ড উইক্সের সাহায্যে একটু বিট করে নেব। সো দুধটাকে আমি এটার মধ্যে কিছুটা অ্যাড করে এটাকে একটু বিট করে নিব। দুধটা কিন্তু একটু ঠান্ডা হলে তারপর এই দইয়ের মধ্যে অ্যাড করবেন। এটা আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এইবার বিট করে নেওয়া পুরো দইটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। এই হাঁড়ির মধ্যে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি বিট করবো, এতে করে খুব সুন্দর একটা ফেনা তৈরি হবে আর এটা দেখতে খুব ভালো লাগে। সো আমি এটাকে কিছুক্ষণ বিট করে নিয়ে এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি।
এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি পুরোটা পাত্রের মধ্যে টাওয়াল দিয়ে দিয়েছি আর টাওয়ালটার মাঝে আমি আমার দইয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মুখটা কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। এই টাওয়ালটা এই দইটার উপরের মধ্যে এবার দিয়ে দিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দইটা আপনার চুলার পাশে বা মাইক্রো ওভেনের মধ্যে বা আলমারির মধ্যে রেখে দিতে পারেন। এক কথা বলতে গেলে যেই জায়গাটা বাসায় গরম আছে সো সেই জায়গাটা রাখতে পারেন। সো দইটা আমার তৈরি হয়ে গেছে আর দইটা আমি মাইক্রো ওভেনে ওভারনাইট রেখেছিলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের ফিউচারে আরও কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমার এরকম আর নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। এতে করে আমার নতুন ভিডিও আসার সাথে প্রথম নোটিফিকেশনটা আপনার ফোনে চলে যাবে। আবার কথা হবে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং সাইট মি। আল্লাহ হাফেজ।